গুড মর্নিং। আজ সকাল থেকেই শুরু হলো ব্লগটা। এখানে অরি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর সিম্বা চোখে বাই বাই বলতে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। একদম সকাল সকাল রান্না করে নিয়েছিলাম করলা আলু ভাজা, পটল ভাজা, পোস্ত, মুগের ডাল আর আমার বাবা পছন্দ করে এই একটা রেসিপি। তো আমি এগুলো টিফিন বক্সে গুছিয়ে নিচ্ছি, কারণ ওই বাড়িতে বাবাকেও খেতে দিতে যাব। মা আজকে ব্যস্ত ছিল রথযাত্রায়, তাই আমি বললাম যে খাবারটা দিয়ে আসবো। এখানে বাবাকে খাবারটা বেড়ে দিচ্ছি। আসলে বেড়ে না দিলে ঠিক মনে শান্তি হয় না যে বাবা ঠিক করে খেলো কি না খেলো, তাই এক ফাঁকে চলে গেলাম বাবাকে খাবারটা দিতে। এরপরে দেখছি আমি ভগবতী চলে এসেছে। তো ভগবতীকে কটা আম ছিল, আমাদের গাছেরই আম, সেই আমগুলো ওকে খাইয়ে দিলাম। তারপর দেখো এখন ও একদম অনেক দিন থেকে আসে, অনেক ছোট ছিল তখন থেকেই ও আসে, আর আমাদের বাড়িতে না, পাড়াতে সবার বাড়িতে। এরপর আবার বাড়ি ফিরে এসে একটু মাছ রান্না করে নিলাম। নিরামিষ খাবে তাই একটু মাছটা করে নিলাম। আর তাছাড়া আমার 4টে বিড়াল আছে, ওরা একটু মাছের গন্ধ না পেলে ঠিক খাবারগুলো খায় না, তাই করে নিলাম। এবার আমি এখানে রেডি হয়ে গেলাম। আজকে বিপত্তারিণীর পুজো আছে, তাই এবার মন্দিরে এসে গেছি। মন্দিরে এগুলো সব গোছানো হয়েছে, পুজোর আয়োজন করা হয়েছে। আর আজকে বিপত্তারিণীর মায়ের আরতি চলছে। পাড়ার সকল বউরা বিপত্তারিণী মায়ের পুজোর জন্য আমাদের এই মন্দিরে আসেন, আর এখানেই পুজোটা হয়। এই যে এখানে আমরা করে নিচ্ছি, আর দুড়ি আর সিঁদুর মাখানো হয়েছে আমাকে। আজকে সারাদিনটা খুবই ভালোই কাটলো, আর উপোসের শেষে এই হচ্ছে আজকে ডিনার। টাটা সবাইকে।